আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গাইস আমি এখানে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। গাইস এখানে পেঁয়াজ আর রসুন, আর এই যে চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এখানে আমি ঢেলে দিলাম। গাইস চিংড়ি মাছ, এখানে পেঁয়াজ আর রসুন দিচ্ছি। গাইস তার এখানে দেবো জিরে, বেশি মশলা দেবো না, এখানে হালকা গরম মশলা দেবো। এখানে হলুদ, গাইস আপনারা দেখতে পেয়েছেন ওটা হলুদ, আর এটা জিরে কামুন, আর হ্যাঁ লবণ। গাইস লবণ পরিমাণ মতন লবণ দেবো, বেশি হবে না কমও হবে না। গাইস আর পিলপিল আসওয়ার, গাইস সত্যি পিলপিল আসওয়ার। গাইস এবার আমি এটা ভালো করে নাড়া দিলাম। আর গাইস এখানে আমি মাছ ভুনা করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন মাছ ভুনা করতেছি। গাইস আদা বড় মাছ, নদীর মাছ ভুনা করলাম। হ্যাঁ চিংড়ি মাছ তো দেখতেই পাচ্ছেন গাইস, আপনারা এই দেখেন রান্না করতেছি। গাইস চিংড়ি মাছটা সুন্দর করে আমি রান্না করতেছি। আমি এখানে বেশি মশলা দিইনি গাইস, আমার একটু মশলা দিচ্ছি, আর কোনো মশলা দিব না। এখন আমি এটা দিতে টমেটো, এই যে টমেটো ছোটো ছোটো করে কাটলাম। টমেটো আদা চালচা দেখতে পাচ্ছেন আপনারা, চালচা সবাই একটু চালচা দিলাম, যত কালারটা একটু সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন গাইস আমার রান্না, এইভাবে করে রান্না করি। গাইস সবাই একটু একটু ভালো হয়, সবাই না هذا صويا صوص، هذا بابريكا، شوية أعطيتي بابريكا. এবার এখানে ধনের পাতা আছে, এই ধনের পাতা ছোট ছোট করে কাটেছি, এখানে দিয়ে দেওয়ার জন্য। গাইস গাইস আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা এইভাবে করে রান্না করে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। আমার রান্না হালকা মশলা দেবেন। এটা মাছ ভুনা করেছি, দেখেছেন গাইস, রসুন পেঁয়াজ ঝাল সব কিছু দিয়ে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইকটার একটু